পঞ্চবান কি, কাকে পঞ্চবান বলা হয়? ধারাপাতে সকলেই পড়েছি, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান। এই পাঁচে পঞ্চবানটি কি জানেন বন্ধুরা? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই যে পঞ্চতন্মাত্রা, একেই পঞ্চবান বলা হয়। কি করে এগুলো পঞ্চবান হলো? শিকারী যখন হরিণকে শিকার করে তখন বিনার শব্দ করে, আর বিনার শব্দে নাকি খিঁচে হরিণ চলে আসে, আগে থেকে ফাঁদ পাতা থাকে, সে ফাঁদে জড়িয়ে প্রাণ হারায়। হাতিকে শিকার করার জন্য শিকারী কি করে? প্রশিক্ষিত স্ত্রী হাতিকে ছেড়ে দেয়, হস্তিনীকে ছেড়ে দেয়, আর হস্তিনীর সাথে স্পর্শ সুখ ভোগ করার জন্য হাতি দৌড়ে যায় তার পেছনে পেছনে, আর সামনে একটি গর্ত করা থাকে, সেই গর্তে কাদা থাকে, হাতি গিয়ে সেখানে পড়ে যায়। এইভাবে হাতি হচ্ছে ধরা পড়ে যায় শিকারীর দ্বারা। রূপের দ্বারা, আগুনের রূপে আকৃষ্ট হয়ে ঝাঁপ দেয় পতঙ্গ, পুড়ে মারা যায়। রূপ একটা বান হয়ে গেল। এইভাবে গন্ধবানে আকৃষ্ট হয়ে ফুলের গন্ধ শুঁকতে শুঁকতে ভ্রমর কখন আবদ্ধ হয়ে যায় বুঝতে পারেনি। সকাল হতেই, সূর্যের উদয় হতেই ফুলের পাপড়িগুলো খুলে যায়, আর অস্ত হলেই ফুলের পাপড়ি বন্ধ হয়ে যায় সেখানে, কিন্তু ভ্রমর আবদ্ধ হয়ে মারা যায়। দেখলেন, গন্ধবানের দ্বারা একটি প্রাণী মারা যাচ্ছে। ঠিক একইভাবে রসের দ্বারা মাছ মারা যাচ্ছে। কাঁটা লোকানো খাবার বুঝতে পারে না, গপ করে গিলে খেয়ে যায় আর ধরা পড়ে যায়। যারা বড়শি আড়ে তারা এইভাবেই ধরে না। তাহলে বুঝতে পারলেন, পাঁচটি প্রাণী মারা যাচ্ছে এই বানগুলোর দ্বারা। তাহলে মানুষ কেন মরবে না? মানুষ তো প্রতিনিয়ত সেই চোখের দ্বারা রূপ দেখছে, কানের দ্বারা শব্দ শুনছে, নাকের দ্বারা গন্ধ নিচ্ছে, জিভের দ্বারা রস নিচ্ছে, ত্বকের দ্বারা স্পর্শ নিচ্ছে, পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা পাঁচটি ভোগ্য বস্তুকে যদি ভোগ করি তাহলে নিশ্চিত রূপে মানুষ অবশ্যই মরবে। এটাই বলছে রাজা ভর্তৃহরি। কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ ভৃঙ্গা मीना हता पंच भीरेव पंच एकः प्रमादी सकथम न हन्याद यह सेवते पंच भीरेव पंच। যে মানুষ এই পাঁচটা ইন্দ্রিয়ের দ্বারা পাঁচটাই সেবন করতেছে, শব্দ, স্পর্শ, রূপ, রসগন্ধ। আপনি জানেন এগুলোর দ্বারা বড় বড় যুদ্ধ হয়ে গেছে। রূপের দ্বারা, শব্দের দ্বারা মানুষ আকৃষ্ট হয়ে প্রাণও হারায়, রসের দ্বারা আকৃষ্ট হয়ে গোগ্রাসে খেয়ে যায় এবং মারা যায়। আর কি হয় না, গন্ধের দ্বারা আকৃষ্ট হয়েও মানুষ মারা যেতে পারে।